আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসায় আসলাম এক অসহায় মেয়ের কাছে। আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আমাদের নতুন দর্শক বিন্দু তোমার নামটা আরেকবার জানতে চাই আর ঠিকানাটা জানতে চাই। আমার নাম মায়া আক্তার। আচ্ছা, দেশের বাড়ি? দেশের বাড়ি ফরিদপুর রাজবাড়ী। ফরিদপুর রাজবাড়ি। যাই হোক, তোমার নামটা? আমার নাম মায়া আক্তার বলছো না, সরি। যাই হোক, তোমার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে শুধু আমার মা আর আমি। ও আচ্ছা, তুমি মানুষ হয়েছো কার কাছে? মানুষ হয়েছে বলতে আমার মামা আমাকে আর আমার মাকে রাখে আর কি। ও, ওখানে লালন পালন করছে তোমার মামা। তো যাই হোক, তোমার উচ্চতা কতটুক আর লেখাপড়া কতটুক? উচ্চতা হচ্ছে 5 ফুট 3 আর লেখাপড়া হচ্ছে এসএসসি পরীক্ষা দিতে পারি নাই আর্থিক সমস্যার কারণে। ও, তুমি পরীক্ষা দিতে পারোনি? জি। আচ্ছা, এই ভিডিও পাবলিক হচ্ছে, দেশ প্রবাস থেকে দেখছে। কেউ যদি তোমাকে বিয়ের সাথে করে তোমাকে আবার ভর্তি করে দেয়, হাই স্কুলে ভর্তি করে দেয়, তুমি সামনে পরীক্ষা দিতে পারবে এরকম মাথার ভিতরে এরকম সিচুয়েশন আছে তো না? জি পারবো। আচ্ছা, কোনো প্রবাসী ভাই যদি বিয়ে করা অবস্থা, যেমন বিয়ে করছে, তার ওয়াইফ সর্বশান্ত করে তাকে চলে গেছে, এখন তোমাকে বিয়ে করতে চাই, তোমার কোনো আপত্তি আছে? তোমাকে লেখাপড়া করাবে? না, আমার কোনো আপত্তি তোমার নেই। কোনো সমস্যা নেই? জি। আর তোমার মামা তো না করবে না নাকি? না, মামা না করবে না। ও, আচ্ছা। যাই হোক, রাস্তাঘাটে চলার পথে, মার্কেটে যাও, শপিংয়ে যাও, বা কোথাও দাওয়াত খেতে যাও, কোথাও তোমাকে কেউ প্রেমের প্রস্তাব দেয়নি? এরকম হয়নি? যারা না চিনে দেয়, কিন্তু হচ্ছে যখন দেখে যে আমরা গরিব, কিছু দিতে পারবো না, তখন আর কেউ ও, তখন অ্যাকসেপ্ট করে না? না। ও, যাই হোক, আর তুমি কি প্রেমে কি জড়াতে চাও? তোমার যদি কোনো সুন্দর একটা ভালো ছেলে প্রস্তাব করে বিয়ের প্রেমের জন্য, তুমি কি প্রেম ভালোবাসা গুলো করবে, না, আমি প্রেম করতে নাকি চাই তোমার আম্মুর স্বপ্ন সফলতায় আনবে? কোনটা? না, আমি প্রেম করতে চাই না। আমি হচ্ছে যদি এরকমই হইতো তাহলে আমার এই 20-21 বছর বয়সের মধ্যে আমি তো অন্য ছেলের সাথে রিলেশন করতে পারতাম, কিন্তু জি, আমি জি, এটা জি। করবো না। ও আচ্ছা, বুঝতে পারছি। যাই হোক, দেশ প্রবাস থেকে তোমার এই ভিডিও দেখছে, কোনো প্রবাসী ভাই তোমাকে বিয়ে করে যদি তোমাকে নিয়ে যেতে চায়, তুমি তো যাবে না? প্রবাসে যাবে? জি যাবো। তোমার আম্মু বাধা দেবে না? শুধু তোমার আম্মু আছে, কান্নাকাটি করবে না? একটু তো কষ্ট লাগবেই। ও, তারপরে মেনে নিতে হবে নাকি? হ্যাঁ, মেনে নিতে হবে। যাই হোক, কারণ স্বামী যেখানে রাখবে ওখানে থাকতে হবে নাকি? যাই হোক, তোমাকে বাংলাদেশে রেখে গেলেন তোমার হাজবেন্ড, শ্বশুর শাশুড়ির কাছে ভালোবেসে রেখে গেলেন, তাদের সাথে কি তুমি খারাপ আচরণ বা খারাপ বিহেভ করবে বা তাদের খেতে দেবে না, এরকম কোনো অত্যাচার করবে নাকি? না না, কেন অত্যাচার করবো? যে আমার হাজবেন্ড হবে তার বাবা মা তো আমার বাবা মা, অবশ্যই। তাহলে আমি তো এরকম করার দরকার নাই কোনো বা মানিয়ে আসে না প্রয়োজন- নাকি? হ্যাঁ, প্রয়োজন নাই। বুঝতে পারছি। তুমি কি গান করতে পারো? গান জানো না? না। শেখনি নাকি? তো যাই হোক, কি খেতে ভালোবাসো বা কি পাকাতে ভালোবাসো? লুডুস। নুডলস খেতে ভালোবাসো, পাকাতেও ভালোবাসো নাকি? জি। তোমার স্বামীকে কি রান্না করে খাওয়াবে? লুডুসই। লুডলস পাক করে খাওয়াবে নাকি? তো যাই হোক, ভালো এক ফ্যামিলিতে তোমার বিয়ে হলো, স্বামী তোমার মনের মতো হলো, তুমি কোথায় ঘুরতে যাবে স্বামীকে নিয়ে? আর স্বামী যেখানে নিয়ে যাবে আমি সেখানে। তোমার স্বামীর ইচ্ছা তোমার ইচ্ছা নাকি? জি। তোমার কোনো ইচ্ছা নেই, স্বামীর ইচ্ছা তোমার ইচ্ছা। যাক, ভিডিওটা লং করতে চাচ্ছে না, সময়ের মূল্য সবার কাছে অনেক বেশি। তোমার ফোন নাম্বারটা স্ক্রিনে দিয়ে দাও। আমার তো কোনো ফোন নাই। দর্শক বন্ধু, শুনতে পেলেন, মেয়েটা খুবই ভালো, মেয়েটার কোনো বাবা নেই, আর মেয়েটার ফোন নেই, আদৌ কেউ ফোন কিনে দেয়নি। ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে, কেউ ভিডিও কল দেবেন না, ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো, অডিও কল দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই সবার জন্য দোয়া করি। আল্লাহ।